মা হাঁস, আমাকে ক্ষমা করো, আমি বুঝেছি কারো জিনিস জোর করে কখনো নেওয়া বা খাওয়া উচিত না। মা হাঁস শান্তভাবে বলে, ভুল বুঝতে পারাই বড় শিক্ষা। এক সময় এক শান্ত গ্রামে একটি মা হাঁস আর তার তিন ছোট ছোট ছানাকে নিয়ে থাকতো। ছানাগুলো ছিল খুব দুষ্ট আর চঞ্চল। প্রতিদিন সকালে তারা সবাই মিলে নদীর ধারে গোসল করতে যেত। গোসল শেষে মা হাঁস ছানাদের জন্য খাবার নিয়ে একটি ছোট খাদ্যের ঝুড়ি মুখে ঝুলিয়ে বাড়ির পথে রওনা হতো। একদিন গোসল সেরে ফেরার পথে ঝোপের আড়াল থেকে দুটি লোভী শিয়াল তাদের নজরে পড়ে। শিয়াল দুটো অনেক দিন ধরেই ঠিকমতো খাবার খায়নি। তারা হাঁসের হাতে থাকা খাবারের ঝুড়ি দেখে লোভ সামলাতে পারল না। হঠাৎ করে শিয়াল দুটো ঝাঁপিয়ে পড়ে এবং ছানাদের খাবার জোর করে খেয়ে ফেলল। মা হাঁস অনেক অনুরোধ করলো, ও শিয়াল ভাই, এটা আমার বাচ্চাদের খাবার, ওরা না খেলে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু শিয়ালরা হাসতে হাসতে বলে, আজ তো আমাদের ভাগ্য ভালো, খাবার পেয়ে তারা পালিয়ে যায়। মা হাঁস ছানাদের বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ছানারাও ক্ষুধায় কাঁদতে থাকে। সেদিন মা হাঁস মনে মনে কেবল একটাই কথা বলে, আল্লাহ সব দেখেন, অন্যায়ের বিচার একদিন হবেই। দিন যায়, সময় যায়। একদিন গভীর বনে সেই দুটি শিয়াল আবার ক্ষুধায় জ্বালায় ঘুরতে থাকে। হঠাৎ করে দুটি ভাল্লুক শিয়াল দুটোকে তাড়া করলো এবং একটিকে খেয়ে ফেললো। সবশেষে বড় শিয়ালটি বুঝতে পারে সে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। সে মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে থাকে, হায়রে, আজ আমি নিজের শিয়ালিনীকে হারালাম। কেন সে একদিন ওই হাঁসের ছানাদের খাবার জোর করে খেয়ে ফেলেছিলাম। একদিন তার মনে পড়ে যায় মা হাঁসের কান্না আর ছানাদের মুখ অনুতাপে ভরে। সে একদিন সাহস করে মা হাঁসের কাছে যায়, মাথা নিচু করে বলে, মা হাঁস, আমাকে ক্ষমা করো, আমি বুঝেছি কারো জিনিস জোর করে কখনো নেওয়া বা খাওয়া উচিত না। মা হাঁস শান্তভাবে বলে, ভুল বুঝতে পারাই বড় শিক্ষা। শিয়াল চোখের জল মুছে চলে যায়। আর সেদিন থেকে আর কখনো কারো জিনিস জোর করে নেয় না। কারো জিনিস জোর করে নেওয়া উচিত নয়। অন্যায়ের ফল একদিন নিজেরই ভোগ করতে হয়। যদি আমাদের গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন গল্প আপনাদের মাঝে চলে নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।